أشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আজকের এই জামিয়া সালাফিয়া মাদ্রাসার ২০তম বাৎসরিক অধিবেশনের মাননীয় সভাপতি উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, পর্দা ও খিমার মধ্যে বেষ্টন হয়ে থাকা, আবদ্ধ হয়ে থাকা অতি সহদা সরলা মহিয়সী গরিয়সী আমার মা বোন খালা ফুবুরা, আমরা বড় আশা করে আজ এই মেহফিলকে আমরা একদম অঞ্চলে সারা আসামের মানুষ একটা মেহনত লাগাইয়া একটা বাৎসরিক মেহফিলের আয়োজন করা হয়েছে বা আমরা আয়োজন করছি। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, আমরা বাড়ি থেকে বের হয়ে আসছি মেহফিল শুনতে, কিন্তু আমরা মার্কেট করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমরা খুব বিজি আছি। আমরা বুরকা কিনতে, এক জোড়া জুতা কিনতে, সস্তা ১০০ টাকায় ৫টা মোজা কিনতে। এইটাই কি আমাদের নিয়ম? এইটাই কি আমাদের উদ্দেশ্য? আসছেন জাবি জুব্বা পিন্দে, টাপি টুপা পিন্দে, আরবীয় রুমাল নিয়েও আসছেন, দেখি আপনারা মার্কেট দিয়ে ঘুরতেছেন। আমি একটা অঞ্চলে একটা টাইমে বসবাস করতাম, খরমা বুড়িগাঁও অঞ্চল। ওই জায়গায় একটা মানুষ ছিল, তার নাম হলো মাকবর আব্দুল সালাম। উনি একটা কথা বলছে যে, মৌলভী ইয়াকুব নাতি ভাই, একটা কথা মনে রাখো যে তোমরাই কোরআন পড়ো, তোমরাই রাসূলের হাদিস পড়ো, তোমরাই মানুষের কাছে রাম ছিল। আজকে আপনাকে আমি কি ভাষায় বুঝাবো? আমার আসামের বাপ ভাই দিগকে কি ভাষায় বুঝাবো? ভাষা পেতেছি না। এই জাতিটার উদ্দেশ্য যদি আমি ব্যাখ্যা করতে চাই, আমার অনেক বাপ ভাইয়েরা একটা বছরের মধ্যে একটা সিজন আসে, সেটা হলো জুয়া খেলার সিজন। একটা আছে তাস খেলার সিজন। ৫ জন ১০ জন ঘেরাও দিয়ে বসে, তারা বলে ১২ ৮০, ১৫ ৮০, ১৮ ৮০, ২০ ৮০। এইবার যদি আমার মুসলমান বাপ ভাই দিগকে বলে যায়, তুমি ফজর সালাত আদায় করেছ? পাস। ওই তাস খেলাওয়ালারা বলে ২০। তারপরে যখন কয় পাস, যখন আমাকে আপনি প্রশ্ন করবেন তোমার ৫ ওয়াক্ত সালাত টাইম আছে, তখন বলি আমি মৌলভী ইয়াকুব, আমি পাস। তার মানে একটাও নাই। আলহামদুলিল্লাহ, বাপ ভাই গো, আপনাদের পা ধরছি, মেহফিলের মধ্যে এসে যান, তাম্বুর নিচে এসে যান। তাম্বুর নিচে বসলে 4টা রিজাল আছে আপনার জন্য, আমার জন্য। আমার আগে এক তো বক্তা বলে গেছেন যে পৃথিবীটাকে থাকতে হলে আরবিও লাগবে এবং জেনারেল শিক্ষা ইংরেজি লাগবে এবং সায়েন্সের কথা আমার জানতে লাগবে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে হিকমা। হিকমা শব্দের অর্থ হলো বিজ্ঞান, সায়েন্স আমার থাকতে হবে। আল্লাহ গণিত শাস্ত্রের কথা বলেছে, আল্লাহ কোরআনে ব্যবহার করেছে ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ অঙ্ক শাস্ত্রের কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ ফ্যাশন ইংলিশম্যানদেরকে আল্লাহ কোরআনের একটা আয়াত নাযিল করে জানাইছেন। এইবার আল্লাহ বলেছেন
না, আল্লাহ বলেছেন আলফাযান আলওয়ানান, বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন ধরনের বাক্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। আমার ইহকাল ধরতে হবে, আমার পরকালও ধরতে হবে। আমি খালি সায়েন্টিস্ট হলে হবে না। একজন সায়েন্টিস্ট বলেছেন দ্য কোরআন ইজ নট রিটেন বাই ম্যান, ইট ইজ রিটেন অলমাইটি অফ আল্লাহ। আমি প্রশ্ন করতে যাই, কোরআন আমেরিকান ইংলিশ ভাষণ মেনেরা আজ কোরআনের থিওরি উপরে চলেছে, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ইংলিশ ভাষণ মেন, নাই আমাদের ড্রেস, নাই আমাদের বিশ্ব নবীর চরিত্র আমার চেহারার মধ্যে ফুটে ওঠেনি। আমি কি নিয়ে গর্ব করব? আমি কি নিয়ে আজ এই দুনিয়াতে আমি লড়াই করব? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বনি ইসরাঈল 15 পারায় একটি আয়াত নাযিল করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার বিলুপ্তি সুনিশ্চিত। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন। আমি আমার বাপ ভাইদিগকে অনুরোধ করেছি, কোরআনে এভরিথিং উল্লেখ আছে। কোরআনে পৃথিবীর আরম্ভণি থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যেটা রেজাল্ট হবে আল্লাহ জানিয়ে দিয়েছে। আমাদের ইহকাল বিদ্যা পকড়ে ধরতে হবে, পরকালকে। এই মাদ্রাসা আমার পিছনে রয়ে গেছে আপনাদের মনোনীত মনীষী মৌলানা জামালউদ্দিন সালাফি, আপনাদেরকে নিয়ে তার জিন্দেগি বরবাদ করে দিয়েছে। আজ জামিয়া সালাফিয়া আজ আমাদের সম্মুখে ইংলিশ মিডিয়ামে একটা ছেলে ভাষণ দিয়েছে, আরবি ভাষণ দিয়েছে, অ্যাসামিসে ভাষণ দিয়েছে। এইভাবে সমভাবে এগিয়ে যেতে হবে। তাই প্রফেসর সাহেব আক্ষেপ করে বলেছে খালি আরবি বললে হবে না, এর সঙ্গে জেনারেল আমার জানতে হবে। আমি থ্যাংক ইউ ভেরি মাচ দিয়েছি, তাকে আমি ওয়েলকাম জানাইছি, লং লিভ কামনা করছি। আমাদের সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে, সত্যকে নিতে হবে আর মিথ্যাকে পরিহার করতে হবে। আমি আমার এই মেহফিলে আসার আগন্ত ভাইদিগকে, বাপ ভাইদিগকে অনুরোধ করছি, আপনারা সামনে ভিড় জমাইছেন, ভিড়গুলো ভেঙে দেন, আপনারা মেহফিলের মধ্যে আসেন। আমি আপনাদের সামনে অল্প টাইমের মধ্যে একটা হাদিসের ইবারত করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। হাদিসটার মাঝে মাঝে, হাদিসটার মাঝখানে হাদিসটির উল্লেখ আছে যে কি মেহফিলের মধ্যে যদি আপনি বসে যান, আল্লাহর নবীর থেকে 4টা পুরস্কার আপনাকে আমাকে দিবে। ও বাপ ভাইরা, আজকে মেহফিলকে আপনারা দেখ করে মার্কেটে লাগছেন। কেন লাগছেন? তোমরাই কোরআন পড়ো, তোমরাই রাসূলের হাদিস পড়ো, তোমরাই অমান্য করছো। আর মেহফিলকে আসে অনুরোধ করছি, ইনশাআল্লাহ এসে মেহফিলকে, এই প্যান্ডেলকে আপনারা ভরে দিবেন। যা কিছু আছে বাজার ছেড়ে আসেন, ইনশাআল্লাহ বাজার করবার টাইম পাবেন। আমি হাদিসটা বলছি, যারা নাকি এই মেহফিলে বসবে, আল্লাহর নবী বলেছেন কি সাকিনাতাহু, আল্লাহ শান্তি দান করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এই মেহফিলকে, এই তাম্বুকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। নাম্বার 3, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত এই মেহফিলের মধ্যে হবে। কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর নিকটে যারা বসে থাকে, আল্লাহর নিকটে কারা বসে থাকে? মালায়েকা, ফেরেশতারা। আমাদের আজ এই মেহফিলে যারা আসছেন তাদের কথা আল্লাহ ফেরেশতা মণ্ডলীর সামনে, ফেরেশতা বর্গের সামনে, ফেরেশতাদের জামাতের সামনে আল্লাহ বয়ান করতেছে। কোন সুবহানাল্লাহ। এই 4টা জিনিস যারা মেহফিলে পড়ছেন, তাম্বুর নিচে পড়ছেন, ইনশাআল্লাহ আপনারা পাবেন। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার এই চরিত্রটা গঠন করতে হলে, আমার ব্যক্তিত্বটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে হলে, আমি আপনাদের সামনে বিশ্ব নবীর একটা অবিস্মরণীয় ভাষণের হাদিস শাস্ত্রের মধ্যে আপনাদের সামনে আমি একটু কথা রাখছি। হাদিসটা হলো আবু হুরায়রা বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم
বলতে পারবে?